আল্লাহ নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানুষেরা যত আমল করে সকল আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আর পছন্দের আমল হলো নিজের কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের আমল। আমার ভাইয়েরা, রাসূল আরো বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা। কুরবানির ওই পশুটা, যে পশুটাকে বান্দা আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন, ওই পশুটা কাল কিয়ামতের ময়দানে তার শিং, তার খুর আর তার পশম নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। অন্য এক রিওয়ায়াতে এসেছে, ওই কুরবানির পশুটাকে কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় 70 গুণ ওজন দিয়ে বান্দার আমল নামায় নেকি লিখিয়া দেওয়া হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসান। আর কুরবানিকারী যখন তার পশুকে কুরবানি করে, ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে তার কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায় এবং বিশেষ এক মর্যাদার স্থানে গিয়ে সেটি পৌঁছে যায়। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? রাসূল বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কুরবানি করলে আমাদের কি লাভ, কি ফজিলত, কি মর্যাদা রয়েছে? রাসূল বলেছেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেক চুলের বিনিময়ে, লোমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে নেকি লিখিয়া দিবেন। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা সুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু তো এমন আছে, ভেড়া, দুম্বা, পিঠের উপরে প্রচুর পশম থাকে, সেগুলোর প্রত্যেকটা পশমের বিনিময়েও কি আল্লাহ পাক সওয়াব দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার কুরবানির পশুর পেটে কি পরিমাণ পশম আছে, লোম আছে, আমরা কি গুণে শেষ করতে পারবো? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব বান্দাকে দিবে যদি তার নিয়ত ঠিক থাকে, যদি তার উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য না হয়, যদি তার উদ্দেশ্য কুরবানির গোশত খাওয়ার জন্য না হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই সব আল্লাহ পাক দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির পশু জবাইয়ের সময় সেখানে উপস্থিত থাকো এবং নিজে কুরবানির পশুটা রক্ষণাবেক্ষণ করো, কারণ ফাইন্না লাকি বিআওয়ালি কতরাতিন তাকতুর মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিকি। তোমার কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন সেটি কবুল করে নেবেন এবং তোমার জিন্দেগির পিছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গত জুমায় আপনাদের সামনে কুরবানির প্রথম ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে জিলহজ মাসের আমল, কুরবানির কিছু গুরুত্ব এবং ফজিলতের কথা বলেছি। আরও গুরুত্বপূর্ণ কিছু ইবাদত এবং আমলের কথা, বিশেষ করে আমাদের যে কুরবানি, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, সেই ঘটনা আগামী জুমাতে বর্ণনা করব ইনশাআল্লাহ। এই